আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন, বাসর করে এখনো ঢুকেন নাই। এ যুবক, ওই মুসলিম যুবক সাহাবীদের সেই অবদানের কারণে জাফরের ওই দুইটা অবুঝ বাচ্চার কুরবানি চোখের সামনে বাবা জিহাদে যায়। এই কুরবানির কারণে আজ পর্যন্ত আমরা ইসলাম পাইছি। ঠিক কি না জোরে খাও? আজও পর্যন্ত জমিনে ইসলাম টিকে আছে যুবকদের অবদানের কারণে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র তিনি বিয়ে করেছেন, এখনো বাসর ঘরে ঢুকেন নাই, বিবির দেখেন নাই। ওই অবস্থায় খবর গেছে নবী তোমারে মদিনার মসজিদে ডাকে, বিবির চেহারা আর দেখেন নাই। এই কথা কন্যা একবার বউরে দেখতে যায়, নতুন বউর চেহারাটা দেখি। গেলেন সোজা মদিনা মসজিদে, ঢুকতেই শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি। এরপরে শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন। আব্দুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ। নতুন বিয়ে করেছি, বিবির চেহারা দেখা হয় নাই। আল্লাহর নবী কয় আব্দুল্লাহ যাও, নতুন বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাড়ির সামনে দরজার পাশে গিয়া ঘোড়া থেকে নামেন না। ডাক দিয়া কই বিবি, ও বিবি, তোমার সাথে মাত্র আমার আগ্দ হয়েছে, বিয়ে হয়েছে, তোমাকে দেখি না, তুমি আমাকে দেখো না। বিবি গো, ও বিবি, তোমার হক আমি আদায় করতে পারি নাই। দিনের নবী, মায়ার নবী, রোম সম্রাটের কাছে চিঠি পাঠান, কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠান। রোম সম্রাট নবীর সাহাবী হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করে ফেলল, হাত পা অঙ্গগুলা কেটে দিল। দিনের নবী, মায়ার নবী বড় কষ্ট পেলেন, কারণ আল্লাহর নবী তিনি এটা মেনে নিতে পারলেন না। মানার তো কোথাও না, কারণ দূতের কোনো অপরাধ নেই, দূতের কোনো অন্যায় নেই। অন্যায় থাকলে যে ফাটাইছে তার। সত্যিকার অর্থে আন্তর্জাতিক আইনও দূত হত্যা করা আন্তর্জাতিক নীতিমালায় দণ্ডনীয় অপরাধ, কারণ দূতের কোনো দোষ নেই। জজ সাহেব পিয়ন ফাটাইছে আপনার ঘরে যে নোটিশ টানিয়ে দেওয়ার জন্য। কি নোটিশ? আগামীকাল জজ সাহেব আপনাকে তলব করেছে, পিয়ন গিয়ে আপনার ঘরে নোটিশ টানায় দিছে, এটা তো পিয়নের কোনো দোষ না। আওয়াজ দেয়া ঠিক কিনা? এটা পিয়নের কোনো দোষ না। পিয়ন তো ডিউটি আদায় করেছে মাত্র। দোষ যদি করে জজ সাহেব করছে, আপনি জজ সাহেব রেগে জিগান, ঠিক কিনা জোরে কো, যে আমারে আপনি কেন তলব করলেন, কেন আপনারে ডাকলেন, কেন আপনি আমারে ডাকলেন, এটা জজ সাহেব রেগে আপনি জিজ্ঞেস করেন। পিয়নের তো কোনো দোষ নাই। আমার নবী, দয়ার নবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। তিনি কালেমার চিঠি নিয়ে রোম সম্রাটের কাছে যায় হাজির হলেন। সম্রাট চিঠিটা পায়ে খেপে গেল, আমার নবীর চিঠি পায়ে খেপে গেল। নবীজির সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলল। শুধু গ্রেফতার করেই শেষ করলো না, ওনাকে নির্মম ভাবে শহীদ করে ফেলল, হাত পা অঙ্গগুলা সব কেটে দিল। এই খবর যখন মায়ের নবীর কাছে পৌঁছলো, আল্লাহ নবী সেটা বরদাস্ত করতে পারলেন না। নবী সব সইতে পারেন, কিন্তু জুলুম নবী সইতে পারেন না। এ মুসলমান, এটা মুসলমানের বৈশিষ্ট্য। সব সওয়া যায়, কিন্তু জুলুম আল্লাহ বরদাস্ত করে না, রসুলও বরদাস্ত করেন না, মুসলমানও জুলুম বরদাস্ত করতে পারে না। ঠিক কি না? আল্লাহর নবী খেপে গেলেন, নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামকে তড়িৎ গতিতে ডাকলেন, ইমার্জেন্সি মিটিং। রসুল বলেন আমার হারেসের হত্যার বদলা নিতে হবে। আমার দয়ার নবী, রহমতের নবী সহজে গরম হন না। রসুলকে তায়েফে রক্ত ঝরাইয়া দিল, এরপরে তো নবীজি গরম হন নাই। বলেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কম বুঝে না, মাইরো না, হেদায়েত দাও। সুবহানাল্লাহ। নিজের শরীরে রক্ত ঝরে, পোশাকগুলা রক্তে আটকে গেছে, জুতা মুবারক পায়ে আটকে গেছে রক্তের কারণে। সেই রসুল কয় আল্লাহ মাইরো না, বুঝে না, কিন্তু জুলুম করছে এখানে। রসুল কয় আমার হারেসের কি দোষ ছিল? চিঠি পাঠাইছে আমি, ওর যদি কিছু করার থাকে আমার সাথে করতো, আমার হারেসকে কেন হত্যা করলো? বদলা নিতে হবে। রসুল জরুরি মিটিং এ বসে গেলেন, আর রসুল বলেন চলো আমি
4000 মুজাহিদ কমিটি গঠন করলাম, 3 জন সেনাপতি হবে। রসুল 3 জন সেনাপতির নাম ঘোষণা করেন। আল্লাহ রসুল বলেন আজকের যুদ্ধ হবে ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক যুদ্ধ। রোম সম্রাটের পক্ষে থাকবে 2 লক্ষ দুশমন, আর 2 লক্ষের মোকাবেলায় আমি আমার 4000 মুজাহিদ পাঠাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। 2 লক্ষের মোকাবেলায় 4000 হিসাবে মিলে না। আল্লাহ নবী বুঝাইছেন মুসলমান শক্তি বলে যুদ্ধ করে না, সৈন্য সংখ্যার উপর যুদ্ধ করে না। মুসলমানের যুদ্ধের মূল পুঁজি হলো আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, ঠিক কি না? প্যারে হাজিরিন, আমরাও তো দেখেছি আলহামদুলিল্লাহ আফগানের তালেবান সংখ্যায় কম, শক্তি নাই, যুদ্ধ করেছে সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে, বছরের পর বছর আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধ করেছে, বিজয় এসেছে, ঠিক কি না? প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাময়ী ভাষণ দিলেন। মুসলমানের বিজয় কোন পথে? মুসলমানের বিজয় সংখ্যার উপরে নয়, শক্তির উপরে নয়, মুসলমানের বিজয় আল্লাহর উপর। যাও, আমি রাসূল দোয়া করে দিলাম, যাও। আল্লাহ রাসূল মদিনার মসজিদে মিম্বরে বসে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নবী ভাষণ দিলেন। এই ভাষণে রাসূল বলেন আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান, পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যেই যুদ্ধটা 2 লক্ষ দুশমনের মোকাবেলায়, দুনিয়ার বাস্তব চিন্তা করলে পরে মুসলমানের বিজয় অনিশ্চিত, হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 2 লক্ষের মোকাবেলায় 4000, এটা হিসাবে মিলে না, ঠিক কিনা? কোন বিবেকবান মানুষ বিবেক দিয়ে যদি চিন্তা করে তাহলে এর সমাধান পাবে না, যেটা কিভাবে সম্ভব। কিন্তু কথা হয়েছে আল্লাহর সাথে তার হাবিবের, জোরে বলেন ঠিক কিনা? কথা হয়েছে মালিকের সাথে তার বন্ধুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, যাও। সেনাপতি কাকে করলেন? নিজের সন্তান রে। এই নেতারা, নেতৃত্ব শিখে যাও। তোমার ফুলারে লন্ডন ফরাও, তোমার ফুলারে কানাডা ফরাও, আর গরিবের ফুলাটার হাতে পিস্তল দিয়ে রাস্তায় মার্ডার করাও। এই বাঙালি, আমাগরে বলদ বাঙালি হইছে। টেলিভিশনে পর্দায় বইয়া বইয়া নেতারা কর্মী কিভাবে মরে দৃশ্য দেখে। যদি জিগাও তোমার ফুলা কই, কইব লন্ডন। হের ফুলা খুব নিরাপদে আছে, নেতার ফুলা নিরাপদে আছে, আর আমার আপনার ফুলা ফান্ডে রাস্তায় মাইর খাওয়াইতেছে। নেতৃত্ব আমার রাসূল শিখাইয়া গেছেন। সত্যিকারের নেতা যদি তুমি হও তাহলে তোমার ফুলারে রাস্তা আগে নামাও। আমার রাসূল বলে আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার ছেলে। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল বলে আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার ছেলে, টাটকা যুবক। একটু খেয়াল করে দেখো ইসলামের যুবকদের অবদান। টাটকা যুবক যায়েদ ইবনে হারেসা। আল্লাহ রাসূল এটা বলে শেষ দিলেন না, রাসূল বলেন আজকের যুদ্ধে আমার সন্তান যায়েদ যদি শহীদ হয়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। রাসূল যেই কইছেন যায়েদ যদি শহীদ হয়, তাহলে যায়েদের সাথে রাসূল শহীদ শব্দ লাগাইয়া দিয়েছেন। মদিনার মসজিদের সমস্ত সাহাবায়ে কেরামের পশম খাড়ায় গেছে, সবাই বুঝে গেছেন যে এই যুদ্ধে নবীর সন্তান শহীদ হয়ে যাবে। কারণ আমার রাসূল নামের সাথে শহীদ লাগাই লিছেন। ইশারা আসমান থেকে। দ্বিতীয় সেনাপতি কাকে করলেন? আপন চাচাতো ভাইকে। একটু নেতা কারে কয় শিখে যাও। বাঙালি নেতারা নেতৃত্ব শিখো, নেতার আদর্শ শিখো। প্রকৃত নেতা কাকে বলে বুঝে যাও। প্রথম সেনাপতি সন্তান, দ্বিতীয় সেনাপতি আপন চাচাতো ভাই। জাফর ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, নবীর চাচা আবু তালিবের সন্তান। এই দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাসূল কয়, আমার জাফর যদি শহীদ হয়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাথে সাথে সাহাবায়ে কেরামের পশম আবার খাড়ায় গেছে যে এত বড় সাহাবী, রাসূলের কলিজার টুকরা চাচাতো ভাই, যে জাফরকে রাসূল এত মায়া করেন, যে যায়েদকে রাসূল এত মায়া করেন, সেই যায়েদও শহীদ হবে, রাসূলের চাচাতো ভাই জাফর এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। শহীদ শব্দ লাগাই দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল কয় এখানেই শেষ না। রাসূল বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়,
এখানের সাহাবীরা বুঝছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তৃতীয় সেনাপতি, যাকে রাসূল নাম ঘোষণা করেন, ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যান। চতুর্থ সেনাপতির নাম রাসূল কোন নাই। রাসূল বলছেন চতুর্থ সেনাপতি মুজাহিদরা, যুদ্ধের ময়দানে মুজাহিদরা নিজেরা বৈশেই একজনকে বানাবে। রাসূল বলেন আমি তারে চিনি, নাম বলবো না, কিন্তু তার উপাধি জানি, সে আল্লাহর তলোয়ার, আল্লাহু আকবার, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহু আকবার। এই চতুর্থ সেনাপতির হাতে ইসলামের বিজয় আসবে, এই চতুর্থ সেনাপতির হাতে এই যুদ্ধের বিজয় আসবে। রাসূল এই ঘোষণা দিয়া পাঠাই দিয়েছেন, যাও যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহ রাসূল বিদায়ের কথা বলতেছেন, রাসূল সন্তানকে বলেন জায়েদ যাও বিদায় নিয়ে আসো। জায়েদ কার কাছ থেকে বিদায় নিবে? মক্কায় তো জায়েদের কেউ নাই, মদিনায় তো জায়েদের কেউ নাই, জায়েদের বাড়ি তো ইয়ামেন। জায়েদ মদিনা থেকে যাবে কার কাছে? আল্লাহ রসুলের পালক পুত্র জায়েদ, এখানে তো তার মা বাবা কেউ নেই, বিদায় নিবেন কাছ থেকে? বিদায় তো নিবেন রসুলের কাছ থেকে। আল্লাহ আমার ভাইরা বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী যায়েদ ইবনে হারেসাকে এত মায়া করতেন, এত আদর করতেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরের মধ্যে যদি কোনো জরুরি কাজে থাকতেন, তবু যদি জায়েদের আওয়াজ পাইতেন দরজার বাহিরে, রাসূল সমস্ত কাজ বাদ দিয়া ঘর থেকে আমার জায়েদ, আমার জায়েদ, আমার জায়েদ কয়ে দৌড় দিয়ে বের হয়ে যেতেন। এত মায়া, এত মায়া, কেনই বা মায়া হবে না রে যুবক? কারণ এই জায়েদ শিশুকালে হারাইছেন, মার কাছ থেকে, বাবার কাছ থেকে ডাকাতের দল অপহরণ করে জায়েদকে নিয়ে গেল। মক্কার উকাজ নামক বাজারের মধ্যে জায়েদকে উঠাইলো বিক্রি করার জন্য। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জায়েদকে তিনি কিনে নিলেন। কিনা তিনি নবীর সাথে বিয়ের পর আল্লাহর নবীকে তিনি হাদিয়া দিয়ে দিলেন। মক্কার মানুষেরা জানতো জায়েদ হলো নবীর গোলাম, আল্লাহ নবীর গোলাম, কারণ জায়েদ তখনও গোলাম। এই অবস্থায় এদিকে ইয়ামিন, তার মা, তার বাবা সন্তান হারানোর পর পাগল হয়ে গেছে, রাস্তায় রাস্তায় শুধু ঘুরে, মা শুধু জায়েদ জায়েদ কয়ে কয়ে রাস্তায় ঘুরে। কিন্তু কেউ জানে না জায়েদ যে মক্কায় আমার নবীর ঘরে জায়েদ গোলাম, এটা তার মা জানে না, তার বাবা জানে না, ইয়ামিনের কেউ জানে না। এইদিকে ইয়ামিনের কিছু মানুষ মক্কায় আসলো, আল্লাহ নবীর কাছে জায়েদকে দেখে ওরা চিনে ফেললো। তখন তো জায়েদ আর ছোট না, 10 বছর হয়ে গেছে মায়ার নবীর সাথে। আল্লাহু আকবার। এরপর ইয়ামিনের মানুষ জায়েদকে দেখে তারা চিনে ফেললো। ইয়ামিন যে ইয়ামিনে যায় জায়েদের বাবাকে বলতেছে, ও জায়েদের বাপ, আমরা জায়েদকে দেখেছি মক্কায়। কার কাছে? কই মুহাম্মদের কাছে। মুহাম্মদ অনেক বড় একজন উদার মনের মানুষ, ইনি আল্লাহর পয়গম্বর, কিন্তু অনেক বড় বড় উদার মনের একজন মানুষ। মনে হয় তুমি যদি তোমার সন্তানের পরিচয় দাও তাহলে হয়তো তোমাকে দিয়ে দিবে, যদিও সে মুহাম্মদের গোলাম, তোমার ছেলে। যদি পয়সা করে দাও তাহলে হয়তো সন্তান তুমি ফিরে পাইবা। জায়েদের বাপ অনেকগুলি টাকা নিয়ে নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীর কাছে যখন পরিচয় দিয়া বলতেছেন, আপনার কাছে যে জায়েদ আছে, এই জায়েদ হলো আমার সন্তান। জায়েদের বাড়ি হলো ইয়ামেন। জায়েদের মা পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে, সন্তান পায় না, সন্তানের কারণে মা পাগলের মতো হয়ে গেছে। যদি আপনি ছেলেটাকে আমার কাছে দিয়ে দিতেন, যা টাকা লাগে, যা পয়সা লাগে, বদলা যা চাইবেন আমি তাই দিব। আল্লাহর নবী রহমতের নবী বলেন, জায়েদের বাপ একটু অপেক্ষা করো, আমি জায়েদকে ডাক দিই। নবীজি ডাক দিলেন, পাশের রুম থেকে জায়েদ আসলেন। আসলে পরে নবী কই, জায়েদ দেখো তো ওনারে চিনুনি। বাবার দিকে তাকাইয়া জায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার হারানো বাবা। হারানো বাবা, বাবাও চিনে ফেলেছে এই সন্তান আমার হারানো জায়েদ। আল্লাহু আকবার। দৌড় দিয়া বাবার বুকে জড়ায় ধরল। বাপ ছেলের এক মিলন। হারানো সন্তান বাবা যখন ফিরে পায় তখন জানে ওই বাবার আনন্দ কি পরিমাণ।
কোলে নিয়ে বুকে নিয়ে চুমু খায়, ছেলেও বাবাকে বুকে জড়ায় কান্দে। আল্লাহ নবী দৃশ্য দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কো মালিক, আমার জায়েদ তো আব্বা কইয়া ডাক দিতে পারছে, কিন্তু আমি নবী তো জীবনে আব্বা ডাক দিতে পারি নাই। জন্মের আগেই নবী বাবা হারাইছেন। আব্বু ডাকের ভিতরে কত মজা আমার নবী তা জানেন না রে যুবক। এজন্য বাবা ছেলের মধুর কোনো মুহূর্ত নবীজি দেখলেই চোখ দিয়ে পানি পড়তো, নবীজি কাঁদতেন। আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতো, আমাকেও তো এইভাবে বাবা মায়া করতো, আদর করতো। কারণ সন্তান যত বড়ই হোক না কেন, বাপ মার কাছে কোনো দিন সন্তান বড় হয় না। আল্লাহ নবী এবার কই, জায়েদ তোমার আব্বা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। জায়েদ আমি কোনো বদলা নিব না, আমি কোনো বিনিময় নিব না। তুমি যদি তোমার আব্বার সাথে তোমার আম্মার কাছে যেতে চাও যেতে পারো, নির্দ্বিধায় যেতে পারো। আমি নবী তোমাকে অনুমতি দিলাম, তুমি চলে যাও। তোমার আম্মা অসুস্থ হয়ে পড়েছেন, বিছানায় পড়ে পড়ে শুধু জায়েদ জায়েদ করে কান্দে। যাও জায়েদ, তুমি যদি যেতে চাও আমি রাসূল তোমাকে দিয়ে দেব। কিন্তু আর যদি যেতে না চাও, আমি নবীর কাছে তুমি থাকতে চাও, আমি সারা জীবন তোমাকে বুকে আগলায়া রাখবো। এই দুইটা অপশন যখন মায়ের নবী জায়েদকে দিলেন, জায়েদ তখনই মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন। এখন সিদ্ধান্ত দিবেন কি, বাপ মার কাছে যাবেন নাকি নবীর কাছে থাকবেন। এইদিকে বাবা তাকায় রয়েছে ছেলের দিকে, বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ছেলেও তো কান্দে। একবার জায়েদ বাবার চেহারার দিকে তাকান, আরেকবার রহমতের নবীর দিকে তাকান। একবার বাবার দিকে তাকান, আরেকবার আমার আপনার রহমতের নবীর দিকে তাকান। এই অবস্থায় একটু পরে জায়েদ মাথার নিচের দিকে দিয়ে সিদ্ধান্ত শোনায় দেয়, নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি, যদিও আমি আমার হারানো মা পাইছি, বাবা পাইছি, তবুও আমি বাপ মার কাছে যেতে চাই না। আমি সারা জীবন আপনার কদমে জড়ায় থাকতে চাই। ওগো নবীজি, আমি আজকে 10 বছর আপনার খেদমতে বাবার আদর মার আদর সব পাইছি। আমি যে মা হারা বাবা হারা এই কষ্টটা কখনো টের পাই না। অতএব আমি আপনার কাছেই বাকি জীবন থাকবো। এই কথা বলতে জায়েদের বাপ দৌড় দিয়ে সেই জায়েদকে বুকে জড়ায় নিছে আর বলতেছে, বাজান কইলি কি তুই তোর মা না পাগল, মার কাছে বুঝে যাবি না। জায়েদ তখন চোখে কোনো কথা বলে না। তখনই বাবা কই, বুঝে গেছি বাজান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তুমি কি পরিমাণ শান্তিতে আছো, কি পরিমাণ মায়ায় আছো, আমাকে আর বুঝায় বলতে হবে না বাবা। ঠিক আছে তুমি থাকো, নবীর কাছেই থাকো। আমরা মা বাবা মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে ইয়ামেন থেকে মক্কায় এসে তোমারে দেখে যাব। আমার রহমতের নবী মায়ার নবী সাথে সাথে বুকে টান দিয়া জায়েদকে নিয়া ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে গেলেন। আল্লাহ নবীর মনের ভিতরে তামান্না ছিল জায়েদ যেন নবীর কাছেই থাকে। নবীজি দৌড় দিয়া এক দৌড়ে সাফা পাহাড়, মক্কার সাফা পাহাড়ের উপরে উইটা নবীজি এলান করে, মক্কার মানুষ এতদিন পর্যন্ত তোমরা জানো জায়েদ হলো মুহাম্মদের গোলাম, কিন্তু যেই জায়েদ মা পাইয়া বাবা পাইয়া বাপ মার কাছে গেল না, আমি নবীর কাছে থেকে গেল, আজ থেকে তোমরা শুনে রাখো, জায়েদ মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে জায়েদ হলো মুহাম্মদের পুত্র। সেই জায়েদ ইবনে হারেসা তিনি যখন মুতার যুদ্ধে যাবেন, আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিলেন। 10 বছরের একটা বালক ছিল জায়েদ ইবনে হারেসা, নাম হলো উসামা। উসামার কাছ থেকে বাবাই বিদায় নিতেছে, বাবা উসামা বিদায় দাও, জান্নাতে আল্লাহর তোমার আমার দেখা করাবে। বাজান আব্বু যাই, যুদ্ধে যাই, হয়তো এই যুদ্ধ থেকে বাবা ফিরত আসবো না। কোনোদিন যদি বাবার কথা মনে পড়ে, তাহলে শাম সিরিয়ার রাস্তার কোনো এক কিনারে বাবার তুমি কবর পাইবা। যদি রাস্তার কিনারে বাবার কবর পাও, বাবার কবরটা পাইলে একটু সালাম দিও। আল্লাহু আকবার, জোরে কও। এই বইলা উসামার চুকির পানি মুইসা জায়েদ যুদ্ধের ময়দানে
রণাঙ্গনে তিনি রওনা দিয়ে দিলেন। এইদিকে জাফর ইবনে আবি তালিব ইনি গেলেন বিদায় আনার জন্য। ঘরের ভিতরে যেয়ে দেখেন বিবি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, আর দুইটা অবুঝ বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব ঘরের ভিতরে ঢুইকা সালাম দিয়া বলতেছে, বিবি গো, অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো। বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করলে পরে জাফর বলতেছে, বিবি একটু অনুমতি দাও, আমার নবী আজকের যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন, আমি এখনই যুদ্ধে যাব, বিদায় দাও, বিদায় দাও। এই কথা বলতেই বিবি সাহেব কই, স্বামী গো, আমি একটু মুনাজাত করি, আপনি আমার সাথে আমিন বললেন। কারণ আমি আমার নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে যদি মুনাজাত করা হয়, এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়। দুইটা অবুঝ বাচ্চা মার সাথে বাবার সাথে হাত উঠায় দিল। মা বাবা ঘরের ভিতরে যা আমল করে সন্তানও সেই আমল শিখে। মা যদি ঘরে নামাজ পড়ে সন্তান নামাজি হয়, বাবা যদি ঘরে নামাজ পড়ে সন্তান নামাজি হয়, মা যদি ঘরের ভিতরে পর্দা করে সন্তান শিশুকাল থেকে পর্দা শিখে যায়। এ যুবক, মা বাবার সাথে দুইটা অবুঝ বাচ্চা হাত উঠায় দিল। এইবার মায় দোয়া করে আর বাবায় আমিন কয়, সাথে সাথে দুটো বাচ্চা আমিন কয়। আর কয়, মালিক এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও, আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব কয় আমিন। দ্বিতীয় দোয়াটা করছে, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর কয় আমিন। তৃতীয় দোয়াটা বিবি করতেছে, আল্লাহ আমার দুইটা অবুঝ বাচ্চা এখনো বুঝে না, আল্লাহ আমার স্বামীরই তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও। আমার দুইটা অবুঝ বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমার স্বামীর যুদ্ধের ময়দান থেকে তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও। এই কথাটা বলতেই জাফর আর আমিন বললেন না। আমিন আর বলেন নাই, তলোয়ারের বাট দিয়া বিবির হাতটা আস্তে করে নামায় দিলেন। নামায় কই, বিবি এমন দোয়া কইরো না, কারণ আমার নামের সাথে রাসূল শহীদ শব্দ লাগায় দিছে। ওগো বিবি, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফেরত আসবো না। আমি চাইছিলাম না এই কথাটা তোমারে কইমু, কিন্তু বিবি কই তোমার এই দোয়াটা কবুল হবে না। কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন, বাসর করে এখনো ঢুকেন নাই। এ যুবক, ওই মুসলিম যুবক সাহাবীদের সেই অবদানের কারণে জাফরের ওই দুইটা অবুঝ বাচ্চার কুরবানি চোখের সামনে বাবা জিহাদে যায়। এই কুরবানির কারণে আজ পর্যন্ত আমরা ইসলাম পাইছি। ঠিক কি রাসূল খাও, আজও পর্যন্ত জমিনে ইসলাম টিকে আছে যুবকদের অবদানের কারণে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র তিনি বিয়ে করেছেন, এখনো বাসর ঘরে ঢুকেন নাই, বিবির দেখেন নাই। ওই অবস্থায় খবর গেছে নবী তোমারে মদিনার মসজিদে ডাকে, বিবির চেহারা আর দেখেন নাই। এই কথা কন্যা একবার বউরে দেখতে যাই, নতুন বউর চেহারাটা দেখি। গেলেন সোজা মদিনা, মসজিদে ঢুকতেই শুনতেছেন নবী কয়, আমার আব্দুল্লাহ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি। এরপরে শুনতেছেন নবী কয়, আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন। আব্দুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ। নতুন বিয়ে করেছি, বিবির চেহারা দেখা হয় না। আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ যাও, নতুন বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাড়ির সামনে দরজার পাশে গিয়া ঘোড়া থেকে নামেন না। ডাক দিয়া কই, বিবি, ও বিবি, তোমার সাথে মাত্র আমার আকদ হয়েছে, বিয়ে হয়েছে, তোমাকে দেখি না, তুমি আমাকে দেখো না। বিবি গো, ও বিবি, তোমার হক আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। আজকের যুদ্ধে তোমার স্বামী হলো 3 নম্বর সেনাপতি। এই যুদ্ধ থেকে হয়তো আমি আর ফেরত আসবো না, কারণ আমার রাসূল আমার নামের সাথে শহীদ শব্দ লাগাই দিছে। বিবি আমাকে তুমি মাফ করে দিও।
এই কথা বলতেই ভিতর থেকে বিবি আওয়াজ দেয়া কই, স্বামী একটা বারের জন্য শুধু ভিতরে ঢুকো, আমি তোমার চেহারাটা একটু দেখব, কিয়ামতের মাঠে যেন আমার স্বামীর চিনতে পারি, কিয়ামতের মাঠে যেন আমার স্বামীর চিনতে পারি, একটা বার শুধু চেহারাটা দেখবো গো স্বামী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না গো বিবি না, শুনেছি তুমি অনেক সুন্দরী, যদি তোমার মায়াবী চেহারাটা এখন আমি দেখি, যুদ্ধের ময়দানে তোমার চেহারা আমার মনে পড়লে যুদ্ধ করতে অসুবিধা হবে। না গো বিবি, আমি তোমার দেখতে পারলাম না, জান্নাতে তোমার আমার পরিচয় আমার আল্লাহ করে দিব, কারণ আমি আমার বিবি সন্তান তামাম দুনিয়ার সব কিছুর চেয়ে আমার আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি। যুদ্ধের ময়দানে কোনো ব্যাঘাত হোক এটা আমি চাই না, আমি পারবো না, বিবি মাফ করে দিও। এই বইলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি, বীরাঙ্গনার বেশি, বীরের বেশি রণাঙ্গনে রওনা দিয়ে দিলেন। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, মদিনার মসজিদে তাইকে নবীজি যুদ্ধের হালচাল দেখেন। নবীজি বলতেছেন, হায় হায়, সেনাপতি আমার প্রথম সেনাপতি যায়েদ শহীদ হয়ে গেল, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকা উঠাইছে, আমার জাফর দুশমনদেরকে কচুকাটা করতেছে। আল্লাহু আকবার। মুতার যুদ্ধের চিত্রটা নবীর চোখের সামনে টিভির পর্দার মতো আল্লাহ পাক জিব্রাইলের মারফতে তুলে ধরছেন। নবীজি মদিনার মসজিদে বৈশা বৈশা যুদ্ধ দেখতেছেন। নবী দেখেন দ্বিতীয় সেনাপতি জাফর ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালাইছে, অসংখ্য দুশমনকে জাহান্নামে পাঠাইয়া জাফরের ডান হাত বেঈমানরা কেটে ফেলছে, বাম হাতও কেটে ফেলেছে। নবী মদিনায় যারা অসুস্থ সাহাবী, আহত সাহাবী, বয়স্ক সাহাবী, এদেরকে নিয়ে নবী বলতেছে, আমার জাফরের দুটা হাত বেঈমানরা কেটে ফেলেছে। নবীজির চোখ থেকে যখন পানি পড়ে তখনই আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, বন্ধু কান্দো কেন? রাসূলকে আমার জাফরের দুইটা অবুঝ বাচ্চার কথা মনে পড়ে কাঁদতেছে। আল্লাহর পাক রব্বুল আলামিন কয়, দোস্ত কান্দো না, যেই জাফর দুইটা হাত দিনের জন্য দিয়ে দিছে, আমি আল্লাহ জান্নাতে তারে দুইটা পাখা লাগায় দিব, এই দুই হাতের বদলে দুইটা পাখা দুই দিকে লাগায় দিব, সে এই পাখা দিয়ে জান্নাতের যে কোনো জায়গায় উড়ে বেড়াবে। সেই দিন থেকে জাফরের উপাধি হয়েছে জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর। আল্লাহ নবী বলেন, আমার জাফরের কাছ থেকে দেহটাও মাটিতে পড়ে গেল, জাফর শহীদ হয়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা কামড় থেকে ছাড়ে না, ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখছে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই পতাকা ধরে টানে, কিন্তু জাফর কামড় ছাড়েন না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কই, জাফর, আমি আব্দুল্লাহ তোমার কাছ থেকে পতাকা নিতেছি, যারে রাসূল তোমার পুরো সেনাপতি ঘোষণা করেছে। এই কথা কোয়ার পর এই মরা দেহটা এই কামড় ছাইরা দিয়েছে। আল্লাহু আকবার, জোরে খাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে ইসলামের পতাকা, ইনিও যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাসূল কয়, এইবার চতুর্থ সেনাপতি মুসলমানরা বানাইছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই খালিদ বিন ওয়ালিদ যার হাতেই রাসূল বলেছিলেন মুতার যুদ্ধের বিজয় আসবে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে দিলেন। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এক একটা তলোয়ার ঘুরানি দিই, আমার একবার ঘুরানিতে শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে। খালিদ বিন ওয়ালিদের তলোয়ারটারে আল্লাহ পাক 100-150 হাত লম্বা বানায় দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে মুতার যুদ্ধে, ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ইতিহাসে নজির রাখলেন। এর অর্থ হলো 2 লক্ষ দুশমনের মোকাবেলায় মাত্র 3 থেকে 4 হাজার
মুজাহিদদের বিজয়। ইসলামের ইতিহাসে আল্লাহ পাক আবারও মুসলমান আমাদেরকে আল্লাহ জানাইলেন কিয়ামত পর্যন্ত মুসলমান যুদ্ধ করবা দুশমনের সাথে। এদের সৈন্য কেমন, অস্ত্র কেমন দেখবা না, শুধু একটাই দেখবা আমি আল্লাহ তোমার উপর খুশি আছি কিনা। আমি আল্লাহ যদি তোমার উপর খুশি থাকি, আমি যদি তোমার সাথে থাকি, আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার, সমস্ত সুপার পাওয়ার তোমার সামনে পানি খাবে। তাহলে সাথে রাখবো কারে? একটু জোরে কও কারে? ঐতিহাসিক বিজয় আসলো এই যুবকদের অবদানের কারণে। কত শত শত ঘটনা ইসলাম এমন পড়ে আছে, আজও পর্যন্ত বাংলার সীমানা পর্যন্ত পেরিয়ে এসেছে ইসলাম। ওই সকল মুজাহিদদের কুরবানির কারণে সোয়া লক্ষ নবী, সোয়া লক্ষ সাহাবিও, নবীর সংখ্যার সাথে সাহাবীর সংখ্যার মিল, কিন্তু সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে 10,000 সাহাবীদের কবর মক্কা মদিনায় আছে, বাকি 1 লাখের উপর সাহাবীদের কবর পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে ছড়ায় ছিটায় আছে। শুধু ইসলামের জন্য তারা রওনা দিয়েছেন, জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন, যেখানে শহীদ হয়েছেন সেখানে কবর হয়ে গেছে, আর বিবি বাচ্চার কাছে আসা হয় নাই। এমন 1 লক্ষর উপরে সাহাবায়ে কেরামের কবর তাদের নিজ দেশে হয় নাই, কারো আফ্রিকায়, কারো ইউরোপে, কারো চীনে, বিভিন্ন জায়গায়, কারো ভারতে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। প্যারে হাজিরিন, এজন্য যুবক, আজ তোমার কারণে আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, তাহলে বলো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জাফর ইবনে আবি তালিবের সামনে তোমাকে দাঁড় করায়, আমাকে দাঁড় করায়, মুখ দেখাইবা কি কইরা?